আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি টেবিল ম্যাটটির টিউটোরিয়াল শেয়ার করব। টেবিল ম্যাটটি লম্বায় 25 ইঞ্চি, চওড়ায় 21 ইঞ্চি হয়েছে। ট্যাসেল পুঁতি সহ 3.5 ইঞ্চি, পুঁতি ছাড়া 3 ইঞ্চি। এটি দুইটি পার্টে আমি করব। প্রথম পার্টে জয়েনিং আর মোটিভটা এবং দ্বিতীয় পার্টে থাকছে ব্লকিং এবং ট্যাসেল। এটা ট্যাসেল সহ টোটাল 800 মিটারের মতো সুতা লেগেছে আমার। এটি করার জন্য আমি ব্যবহার করছি 9 তার সুতা এবং হুক ব্যবহার করছি 1.75 মিলিমিটার। প্রথমে ম্যাজিক রিং নিয়ে নিচ্ছি। ম্যাজিক রিংয়ের মধ্যে 2টি চেইন করব, 1 2। তারপরে একটি ডাবল ক্রোশের জন্য একটি প্যাচ দিয়ে ডাবল ক্রোশেটা পুরো করব না, এটা ডাবল ক্রোশে 2 টুগেদার হবে। এরপর 2টা চেইন করব, আবার ডাবল ক্রোশে 2 টুগেদার। একটা পুরোটা শেষ করিনি, 2টা। এরপরে 7টা চেইন করব। আবার ডাবল ক্রোশে 2 টুগেদার। চেইন 2, আবার ডাবল ক্রোশে 2 টুগেদার। এভাবে ডাবল ক্রোশে 2 টুগেদার হবে 8টা, আর চেইন 7 স্পেস হবে 4টা, আর চেইন 2 স্পেস হবে 4টা। চেইন 2, ডাবল ক্রোশে 2 টুগেদার, চেইন 7, ডাবল ক্রোশে 2 টুগেদার, চেইন 2, ডাবল ক্রোশে 2 টুগেদার, চেইন 7, এটা করলে আমাদের এখানে জয়েন দিলে চেইন 7 স্পেস হবে 4টা, 1 2 3 4, আর চেইন 2 স্পেস 4টা, 1 2 3 4। এখন এখানে জয়েন করে দেব। ম্যাজিক রিং টেনে ছোট করে দেব। স্লিপ স্টিচ দিয়ে চেইন 2 স্পেসে যাব এবং এখানে আবার ডাবল ক্রোশে 2 টুগেদার করব। তার জন্য 2টা চেইন নিয়ে ডাবল ক্রোশেটা এখানে শেষ করলাম। আবার চেইন 2, আবার ডাবল ক্রোশে 2 টুগেদার। এখন 3টা চেইন করব, আর চেইন 7-এ 6টা ডাবল ক্রোশে করব।
এই রাউন্ডটা পুরোটা এরকম আসবে। 6টা ডাবল ক্রোশে করলাম। এখন 3টা চেইন করব। এখানে চেইন 2 স্পেসে ডাবল ক্রোশে 2 টুগেদার, চেইন 2, আবার ডাবল ক্রোশে 2 টুগেদার হবে। এখান থেকে যে আমরা করেছি এটা আবার এই পর্যন্ত রিপিট হবে। আমার এই রাউন্ড প্রায় কমপ্লিট। এখানে আমি 3টা চেইন দিয়ে নিয়েছি। এখন প্রথম যে ডাবল ক্রোশে 2 টুগেদার ছিল সেখানে জয়েন করে দেব। জয়েন করে নিলাম। এখন চেইন 2 স্পেসে যাব। ডাবল ক্রোশে 2 টুগেদার করার জন্য 2টা চেইন দিয়ে নেব। প্রথমে ডাবল ক্রোশে 2 টুগেদার, 2টা চেইন, এরপর আবার ডাবল ক্রোশে 2 টুগেদার। তিনটা চেইন দিয়ে নেব। এখানে প্রতিটা ডাবল ক্রোশের উপর একটা ডাবল ক্রোশে এবং চেইন 1 স্পেস হবে। ডাবল ক্রোশে দিলাম, চেইন 1, ডাবল ক্রোশে, চেইন 1, ডাবল ক্রোশে, চেইন 1, এভাবে পুরোটা কমপ্লিট করব। এ পর্যন্ত ডাবল ক্রোশে আর চেইন 1-এর গ্যাপ দিয়ে পরবর্তীতে 3টা চেইন দিয়ে এখানে ডাবল ক্রোশে 2 টুগেদার, চেইন 2, ডাবল ক্রোশে 2 টুগেদার, এভাবে এই পুরোটা রিপিট হবে। আমার এই রাউন্ড শেষ হলো। শেষে 3টা চেইন করেছি। 3টা চেইনের মাধ্যমে রাউন্ডটা শেষ হবে। 3টা চেইন করার পরে প্রতিবারের মতো ডাবল ক্রোশে 2 টুগেদারের উপরে জয়েন করে দিব। স্লিপ স্টিচ দিয়ে পরের চেইন 2 স্পেসে যাব। এখানে আবার ডাবল ক্রোশে 2 টুগেদার করার জন্য 2টি চেইন নেব। একটা প্যাচ দিয়ে নিলাম। এবার ডাবল ক্রোশে 2 টুগেদার করলাম, 2টা চেইন, আবার ডাবল ক্রোশে 2 টুগেদার, দুইটা চেইন, আবার ডাবল ক্রোশে 2 টুগেদার করব। তিনটা চেইন করব। এই চেইন 1 স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে করব, চেইন 3, পরের স্পেসে সিঙ্গেল ক্রোশে, চেইন 3, পরের স্পেসে সিঙ্গেল ক্রোশে, এখন চেইন 3, এখান থেকে আবার শুরু থেকে রিপিট হবে। এখানে যে ক্লাস্টার করেছি এটা হবে, তারপরে আবার যে চেইন 3 স্পেস দিয়ে করেছি এগুলো পুরোটা রিপিট হবে। এই রাউন্ড আমার প্রায় শেষ। এখানে 3টা চেইন করে নিয়েছি এবং এখানে ডাবল ক্রোশে 2 টুগেদারের উপরে জয়েন করে দেব। স্লিপ স্টিচ দিয়ে চেইন 2 স্পেসে গেলাম। এখন আবার ডাবল ক্রোশে 2 টুগেদার করতে হবে। চেইন 2 স্পেস,
ডাবল ক্রোশেট 2 টুগেদার। এখন 5টা চেইন করতে হবে। আবার এখানে এটার মতো ডাবল ক্রোশেট 2 টুগেদার, চেইন 2, ডাবল ক্রোশেট 2 টুগেদার করতে হবে। চেইন 3, এই চেইন 3-তে একটা সিঙ্গেল ক্রোশে, আবার চেইন 3, পরের চেইন 3-এর উপরে সিঙ্গেল ক্রোশে, চেইন 3, সিঙ্গেল ক্রোশে, চেইন 3, সিঙ্গেল ক্রোশে, চেইন 3 করে এখান থেকে আবার রিপিট হয়ে এই পর্যন্ত আসবে। এবার আমি আর জয়েনিং দেখাবো না, এটা কমপ্লিট করে দেখাবো। আমার এই রাউন্ড কমপ্লিট। এখন চেইন 2 স্পেসে আবার ডাবল ক্রোশে 2 টুগেদার, চেইন 2, ডাবল ক্রোশে 2 টুগেদার হবে। ডাবল ক্রোশে 2 টুগেদার, চেইন 2, ডাবল ক্রোশে 2 টুগেদার। এখন চেইন 5 হবে। এই চেইন 5-এ আবার ডাবল ক্রোশে 2 টুগেদার, চেইন 2, ডাবল ক্রোশে 2 টুগেদার হবে। ডাবল ক্রোশে 2 টুগেদার, চেইন 2, ডাবল ক্রোশে 2 টুগেদার, চেইন 5, এখানে আবার সেম ডাবল ক্রোশে 2 টুগেদার, চেইন 2, ডাবল ক্রোশে 2 টুগেদার, চেইন 3, চেইন 3-এর উপরে একটা সিঙ্গেল ক্রোশে, চেইন 3, সিঙ্গেল ক্রোশে, চেইন 3, সিঙ্গেল ক্রোশে, চেইন 3। এখন এই শুরু থেকে আবার রিপিট হয়ে পুরোটা হবে। আমার এই রাউন্ড শেষ হলো। পরের রাউন্ডের জন্য এইটা সেম, এই ডিজাইনটা দেখলে বোঝা যাবে যে এখানের যে এই ক্লাস্টারটা এটা পুরোটা একই রকম আছে। তো এটা সেম ঠিক আগের মতো ডাবল ক্রোশে 2 টুগেদার, চেইন 2, ডাবল ক্রোশে 2 টুগেদার। চেইন 5, এই চেইন 5 স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে, আবার চেইন 5, এখানে আবার একটা ক্লাস্টার হবে। চেইন 5, চেইন 5 স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে, চেইন 5, এখানে আবার একটা ক্লাস্টার, ডাবল ক্রোশে 2 টুগেদার,
chain 2, double crochet 2 together, chain 3, chain 3 spaces single crochet, chain 3, chain 3 spaces single crochet, আবার chain 3, এখান থেকে আবার রিপিট হয়ে পুরোটা এভাবে আসবে। আমার এই রাউন্ড কমপ্লিট হলো। এখন আমি পরের রাউন্ডে যাব। এখানে সেম একটা ক্লাস্টার করে নেব, ডাবল ক্রোশে 2 together, chain 2, double crochet 2 together, chain 5, chain 5 spaces single crochet, chain 5, chain 5 spaces single crochet, আবার chain 5। এখন এই মাঝখানের ক্লাস্টারে আরও একটি ক্লাস্টার করব, ডাবল ক্রোশে 2 together, chain 2, double crochet 2 together, chain 5, এই স্পেসে single crochet, chain 5, chain 5 spaces single crochet, chain 5, এখানে আরও একটি ক্লাস্টার, chain 3, chain 3 ওপরে একটি সিঙ্গেল ক্রোশে, chain 3, এখান থেকে আবার পুরোটা রিপিট হবে। এখন আমার এই রাউন্ড কমপ্লিট হলো। পরের রাউন্ড শুরু করব। স্লিপ স্টিচ দিয়ে পরের রাউন্ডে যাচ্ছি। এখন এখানে আবার একটি ক্লাস্টার করব, ডাবল ক্রোশে 2 together, chain 2, double crochet 2 together, chain 5, chain 5 spaces single crochet, chain 5, chain 5 spaces single crochet, chain 5, পরের স্পেসে সিঙ্গেল ক্রোশে, chain 5, এখানে আবার একটি ক্লাস্টার হবে, chain 5, chain 5 spaces single crochet, chain 5, chain 5 spaces single crochet, chain 5, chain 5 spaces single crochet, chain 5, এখানে একটা ক্লাস্টার হবে, ডাবল ক্রোশে 2 together, chain 2, double crochet 2 together, এখানে কোনো স্পেস না হয়েই এখানে আবার একটি ক্লাস্টার করব, ডাবল ক্রোশে 2 together, chain 2, double crochet 2 together,
চেইন 5 হয়ে এখান থেকে আবার রিপিট হবে। এখান থেকে যতটুকু আমরা যেভাবে করেছি এখান থেকে আবার প্রত্যেকটা কর্নার রিপিট হবে। আমার এই রাউন্ড কমপ্লিট হলো। এখন আমি পরের রাউন্ড করব। এখান থেকে স্লিপ স্টিচ দিয়ে আমরা এই স্টিচটা আসব। চেইন 2 স্পেসের প্রথমটা স্লিপ স্টিচ দিলাম, পরেরটা স্লিপ স্টিচ দিলাম, ডাবল ক্রোশেট টু টুগেদার এটার উপরে স্লিপ স্টিচ দিলাম, স্লিপ স্টিচ, এখন আমরা চেইন 5-এর ঠিক মাঝখানে আছি। এখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। সিঙ্গেল ক্রোশে পর এখানে চেইন 5 স্পেস করব। চেইন 5, সিঙ্গেল ক্রোশে, চেইন 5, সিঙ্গেল ক্রোশে, চেইন 5, ক্লাস্টার, এটা আমাদের লাস্ট রাউন্ড। এটাই আমরা অন্য মোটিফগুলো জোড়া দিব। লাস্ট রাউন্ডে এই কর্নার রাখার জন্য এখানে আমরা প্রত্যেকবারে যে চেইন 2 করেছি এখানে চেইন 2 না করে চেইন 5 করব। চেইন 5 করে ডাবল ক্রোশেট টু টুগেদার করব। চেইন 5, সিঙ্গেল ক্রোশে, চেইন 5, সিঙ্গেল ক্রোশে, চেইন 5, সিঙ্গেল ক্রোশে, চেইন 5, সিঙ্গেল ক্রোশে, চেইন 5, এই চেইন 2 স্পেসে দুইটা আনফিনিশড ডাবল ক্রোশে করব। এখানে ডাবল ক্রোশেটা পুরোপুরি করব না, লাস্টের লুপটা হুকে থেকে যাবে। এর পরের স্পেসে আবার দুইটা আনফিনিশড ডাবল ক্রোশে করব। এখন এই 5টা লুপ একসঙ্গে ছেড়ে দেব। চেইন 5, এখান থেকে আবার কাজটা রিপিট হবে। এভাবে পুরোটা রিপিট করে এসে এই সিঙ্গেল ক্রোশেতে আমরা স্লিপ স্টিচ দিয়ে দেব। তো এভাবে প্রথম মোটিফটা শেষ হবে। আমি এখানে 2টা করে জোড়া লাগিয়েছি। প্রথমটা কমপ্লিট হলে দ্বিতীয়টা এই একটা কর্নার কমপ্লিট করে যে কোনো এক সাইডে অন্যটার সাথে জোড়া লাগিয়ে দেব। এখানে আমি এই কর্নার পর্যন্ত যাব। সিঙ্গেল ক্রোশে, চেইন 5, সিঙ্গেল ক্রোশে, চেইন 5, সিঙ্গেল ক্রোশে, চেইন 5, সিঙ্গেল ক্রোশে, চেইন 5, ডাবল ক্রোশেট টু টুগেদার, চেইন 2, এই কর্নারের সঙ্গে জয়েন করে দেব।
চেন 2 দিয়ে এই চেন 5 স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে আর 2টা চেন। এখন আবার এখানে ডাবল ক্রোশে টু টুগেদার, চেন 2, এই মোটিফের চেন 5-এ সিঙ্গেল ক্রোশে, চেন 2, এই মোটিফের চেন 5-এ সিঙ্গেল ক্রোশে। এভাবে জয়েনিংয়ের কাজ চলবে। চেন 2, চেন 2, সিঙ্গেল ক্রোশে, চেন 2, সিঙ্গেল ক্রোশে, চেন 2, সিঙ্গেল ক্রোশে, চেন 2, চেন 2 দিয়ে একবার এই মোটিফটার সঙ্গে সিঙ্গেল ক্রোশে, পরের চেন 2 এর পরে এই মোটিফটার সাথে সিঙ্গেল ক্রোশে আসবে। চেন 2, সিঙ্গেল ক্রোশে, চেন 2, এই চেন 2 এর পর দেখা যাচ্ছে যে আমাদের এখানে চেন 5 নেই। এখানের যে একটা আমরা শেল করেছিলাম এটা করতে হবে। এই চেন 2 করার পরে এখানের যে এটা করেছিলাম ডাবল ক্রোশে 4 টুগেদার, এটা করতে হবে। প্রথমে ডাবল ক্রোশে 2 টুগেদার আনফিনিশড, 3টা লুপ আছে। এর পরের স্পেসে আবার এভাবে 2টা করতে হবে, টোটাল 5টা লুপ ফেলে দিব। চেন 2, পরের স্পেসে সিঙ্গেল ক্রোশে, চেন 2, সিঙ্গেল ক্রোশে, চেন 2, সিঙ্গেল ক্রোশে, চেন 2, সিঙ্গেল ক্রোশে, চেন 2। এখন এখানে ক্লাস্টারটা করে ফেলবো। ডাবল ক্রোশে 2 টুগেদার, চেন 2, এই মোটিফের চেন 5-এ সিঙ্গেল ক্রোশে, চেন 2, এখানে আবার ডাবল ক্রোশে 2 টুগেদার, চেন 5, শেষের রাউন্ডের যে এই কর্নার শুরু করেছিলাম এখান থেকে এই নিয়মে পুরো রাউন্ডটা কমপ্লিট করে শেষ করতে হবে মোটিভটা। আমার জোড়া দেওয়া শেষ, এই রাউন্ডও শেষ। এখানে আমি চেন 5 করে নিয়েছি লাস্ট। এখানে আমরা স্লিপ স্টিচ দিয়ে এখানে এসেছিলাম, চাইলে এটা মার্ক করে রাখতে পারেন, অনেক সময় ভুল হয়ে যায়, আমরা এখানে এসে কাজ কমপ্লিট করে ফেলি বা বুঝতে পারি না যে কোথায় কাজটা শুরু করেছিলাম। এখানে একটা স্লিপ স্টিচ করে দিলে এই রাউন্ড আমাদের কমপ্লিট। 3টা মোটিভ আমার দেখতে এরকম হয়েছে। এখন আমি আমার মাপ অনুযায়ী আরও মোটিভ যোগ করব।